যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করান, যে আল্লাহ বাতাসকে প্রবাহমান করেছেন আপনার আমল করাচ্ছেন, ওই আল্লাহ তার জমিনটাকে একটু ধাক্কা দিয়ে নড়াচড়া করায় দেখায় বোঝালেন, বান্দারে আমি আল্লাহ ইচ্ছে করলে গোটা পৃথিবীর একবারে উল্টায় মাটির নিচে চাপা দিতেও ক্ষমতা রাখি। পারেন না? বলেন পারেন না? বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভূমিকম্পে যে ক্ষতি করেছে, তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে এই দেশের মধ্যে এরকম কিছু হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা একটা পূর্বাভাস দিয়েছিল যে বাংলাদেশে বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, ঢাকাস্থ অনেক বিল্ডিং ধসে পড়ার সম্ভাবনা। সম্মানিত সুধী, আজকে আমরা মনে হয় যেন বাংলাদেশের প্রায় সব জায়গায় 10টার পরে এক কঠিন ভূমিকম্প অনুমান করেছি। যারা পোস্ট করেছে তারা অনেকেই এই ভাষায় পোস্ট করেছে যে আমরা জন্মের পরে এত শক্তিশালী ভূমিকম্প আর ইতিপূর্বে কখনোই দেখি নাই। আমিও তো তার একজন বাস্তব সাক্ষী। এখান থেকে 9:30টার পরে বাসায় গিয়ে আমি একটু বিশ্রামে ছিলাম, ঘুমিয়ে পড়ছিলাম। ধাক্কা ধাক্কির কারণে ঘুম ভেঙেছে। আমার ছোট্ট ছেলেটা 6 মাসের পাশে ছিল, আমি কোলে নিয়ে বসে আছি। আর এদিকে প্রায় বিল্ডিং থেকে মানুষজন নামতেছে, আমার বাসার থেকে বলতেছে সবাই বাসার থেকে নেমে যাচ্ছে। আমি তখন আল্লাহ পাকের জিকির করছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম, ঘর থেকে যদি নেমেও যাই, মউত যদি থাকে তাহলে উপায়, যদি ঘর থেকে নেমে যাই মউত যদি লেখাই থাকে তাহলে বাহিরে নেমে গেলেও মউত হবে। আর যদি মউত আল্লাহর পক্ষ থেকে আমার এই অবস্থার কারণে না লেখা থাকে তাহলে বিল্ডিং এর মধ্যেও আমি বিল্ডিং চাপা পড়লেও তার মধ্যেও জীবিত থাকবো, এই ইতমিনান আমাদের আছে। কথা বলেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমরা এগুলোর শুকরিয়া আদায় করি না। সুস্থতা একটা বড় নিয়ামত। অসুস্থ যারা, তারা বুঝে সুস্থতার নিয়ামত কত বড়। কিন্তু যারা সুস্থ আছি আমরা, তারা এটা উপলব্ধি করতেছি না, বুঝতেছি না। কিন্তু এই অসুস্থতা যখনই আমাদেরকে গ্রাস করে তখন আমরা বুঝি সুস্থ অবস্থায় কত ভালো ছিলাম। আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক আমাদেরকে যে কত নিয়ামত দিয়েছেন, পৃথিবীতে কত নিয়ামত আমাদেরকে ভোগ করার অধিকার দিয়েছেন, এগুলো যদি আমরা গণনা করতে শুরু করি তাহলে গুণে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি আমি আল্লাহ দেয়া নিয়ামত গণনা শুরু করো তাহলে তোমরা গণনা করতে পারবে ঠিক, শেষ করতে পারবে না। আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। হাত সচল আছে, এটা যে কত বড় নিয়ামত। যার হাত দুটো অচল তার কাছে গেলে বোঝা যায়। হাত আছে, এটা যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আপনার জন্য কত বড় নিয়ামত। যার দুটো হাত নাই তার কাছে গেলে তাকে জিজ্ঞাসা করলেই এটা বোঝা যায় যে হাত কত বড় নিয়ামত। পা দুটো আল্লাহ দিয়েছেন, সুস্থ রেখেছেন, এটা যে কত বড় নিয়ামত। জন্মগত সূত্রেই যার দুটো পা নাই তার কাছে গিয়ে কথা বললেই বোঝা যায় পা দুটো পৃথিবীতে আল্লাহর দেয়া কত বড় নিয়ামত। চোখ দুটো দিয়েছেন আল্লাহ, সচল রেখেছেন, এখনো ভালো আছে, চোখে দেখি। যার দুটো চক্ষু নাই তার কাছে গিয়ে আলাপ করলে বোঝা যায় ওই ব্যক্তি চোখের কত কদর করে, কত কামনা করছিল আল্লাহর কাছে। আল্লাহ পৃথিবীতে পাঠালেন আপনার জমিন, আপনার আসমান জমিন, এর মধ্যে যা কিছু সৃষ্টি। এক কথায় আমি বিবাহও করেছি, আল্লাহ আমি আমার স্ত্রীর চেহারাটা দুনিয়ায় কোনোদিন একবার দেখতে পারি নাই। উনি বোঝে এই চোখের কত মর্যাদা। কথা বলেন। ওই ব্যক্তি বোঝে যে চোখ আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। যেই কয়টা কথাই বললাম, এই কয়টা কথাই যদি আপনি মনে মনে খেয়াল করেন, আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, ব্রেন দিয়েছেন সুস্থ, আমি পাগল না, মাতাল না, অচেতন না, আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, এইটা পৃথিবীতে একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন।
আমার আল্লাহ আমাকে পৃথিবীস্থ অনেক মানুষ যাদের জন্মগত দুটো হাত আল্লাহ দেন নাই, তার থেকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, দুটো হাত সুন্দর দিয়েছেন, আঙ্গুলগুলো কোনোটার কোনো সমস্যা নাই, সব আঙ্গুলগুলো ভালো। আল্লাহ দুটো পা দিয়েছেন, অনেককে জন্মগত দুটো পা দিয়েছেন, একটা ল্যাংড়া আছে, দুইটা পা ঠিক আছে কিন্তু একটা ল্যাংড়া। আপনাকে আমাকে আল্লাহ তার কোনটাই দেন নাই, আলহামদুলিল্লাহ। আপনি দেখেন অনেক মানুষ রাস্তায় ভিক্ষা করে, জন্মগত ভাবে আমার আল্লাহ তাকে দুটো চোখ দেন নাই, আপনাকে আল্লাহ দুটো চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে আপনি দেখেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আমার বান্দারা শুনে নাও, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আপনি আমার নিয়ামতগুলো বর্ণনা করে মানুষকে শোনায় দেন। সুবহানাল্লাহ বলেন। কত নিয়ামত, কত বড় নিয়ামত! আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ জ্ঞান দিয়েছেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক রেখেছেন। এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে একজন মানুষের জন্য আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের জন্য বাতাস তৈরি করেছেন, এই বাতাস দিয়ে আমাদের কত উপকার। আবার আবার আল্লাহ রাব্বুল আলামিন জমিন উর্বর করার জন্য পৃথিবীতে মাঝে মাঝে বৃষ্টি বর্ষণ করান। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করান, যখন প্রয়োজন মনে করেন তখন বৃষ্টি হলে আমরা এই কথা বলি, এটা আল্লাহ পাকের রহমতের পানি। বলেন না, বৃষ্টি কিসের পানি? রহমতের পানি। এটা বান্দাদের জন্য, জমিনস্থ সৃষ্টিকুলের জন্য যখন যতটুকু প্রয়োজন তখন যিনি বর্ষণ করান তিনি কে? আল্লাহ। যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করান, যে আল্লাহ বাতাসকে প্রবাহমান করেছেন আপনার আমার উপকারার্থে, ওই আল্লাহ তার জমিনটাকে একটু ধাক্কা দিয়ে নড়াচড়া করায় দেখায়, বোঝালেন বান্দারে আমি আল্লাহ ইচ্ছে করলে গোটা পৃথিবীর একবারে উল্টায় মাটির নিচে চাপা দিতেও ক্ষমতা রাখি। পারেন না? বলেন পারেন না? বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভূমিকম্পে যে ক্ষতি হয়েছে তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে এই দেশের মধ্যে এরকম কিছু হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা একটা পূর্বাভাস দিয়েছিল যে বাংলাদেশে বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, ঢাকাস্থ অনেক বিল্ডিং ধসে পড়ার সম্ভাবনা। তবে ক্ষতি এখন পর্যন্ত আমরা মিডিয়ায় পাই নাই। হতেও তো পারে কোনো কোনো জায়গায় যেই ভারী পরিমাণে ভূমিকম্পটা ঘটে গেছে, হয়তো কোনো কোনো জায়গায় ক্ষতিও হয়ে যেতে পারে। কিন্তু যদি এই মুহূর্তে আমার আল্লাহ চাইতেন গোটা বাংলাদেশটাকে উল্টায় মাটির মধ্যে চাপা দিতেন, এটা যদি আল্লাহর ইচ্ছা থাকতো, আল্লাহ যদি এটা চাইতেন, তাহলে আল্লাহ পারতেন না? আপনাকে আমাকে দেন নাই, একটু নাড়া দিয়ে বোঝাচ্ছেন বান্দা ক্ষমতা কিন্তু আমার হাতে, তোর হাতে কিছু না। তুই সাময়িক সময়ের পৃথিবীতে একজন কর্ণধার হয়েছ, এলাকার নেতা হয়েছ, তুই সাময়িক সময়ের নেতৃত্ব হাতে পেয়ে দুনিয়ার মানুষদের মধ্যে যেই বিশৃঙ্খলা সৃষ্টি করায়ছ, শিক্ষা নেই, তোর ক্ষমতা একদিন পরে আবার চলেও যেতে পারে, কিন্তু আমি আল্লাহর ক্ষমতা এটা ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কথা বলেন।